দাওরা পাশ একজন আলেমা, একটি জিন তাকে অত্যাচার করছে বিগত অনেক মাস যাবৎ। জিনটিকে তার পিছনে পাঠানো হয়েছে মেয়েটিকে হত্যা করার জন্য। এবার আসি আসল কথায়। রোকিয়া শুরু করার পর আলেমা মেয়েটির শরীরে জিন অ্যাক্টিভ হয়। জিনের তথ্য অনুযায়ী সম্পদের লোভে তার চাচারা তাকে হত্যার জাদু করেছে। আমরা কখনোই জিনদের কথা বিশ্বাস করি না, কারণ তারা মিথ্যুক, ধোঁকাবাজ। তবে অনেক সময় জিনদের তথ্যের সাথে অনেক সত্যতাও মিলে যায়। এই মেয়ের কোনো ভাই নেই, তাই সম্পদের লোভে চাচারা জাদু করেছে যাতে অসুস্থ হলে এই সম্পদ বিক্রি করে তাদেরকে চিকিৎসা করাতে পারে, এবং এই সুযোগে সব সম্পদ যেন তাদের করায়ত্ত হয়ে যায়। জাদু করার পর আলেমা মেয়েটি যখন অসুস্থ হয়ে পড়ে, মেডিকেলে অনেক চিকিৎসা করানোর পরেও যখন কোনো ফলাফল পাচ্ছিল না, তখন নিরুপায় হয়ে মেয়ের মা ওই চাচার কাছেই যায় যাতে ভালো কোনো কবিরাজ এনে চিকিৎসা করিয়ে দেয়। কথায় আছে মেঘ না চাইতে বৃষ্টি। এই সুযোগে চাচা, যেই জাদুকর দিয়ে জাদু ও জিন চালান করেছিল, সেই কবিরাজকেই বাড়িতে নিয়ে আসে। এই বদমাইশ কাফের কবিরাজ মেয়েটির কাপড়ের নিচ দিয়ে তার বুক সহ পেট সহ সবখানে হাতায় এবং বুঝে নিন, এবং মেয়ের পরিবারকে এটি বোঝায় যে সে চিকিৎসা করেছে। জিনের তথ্য অনুযায়ী কবিরাজ ওই সময় মেয়ের স্তনে হাত দিয়ে জাদু করেছে এবং জাদু বাস্তবায়নের জন্য জিনকে দায়িত্ব দিয়েছে। জিনের দাবি, আমরা মেয়ের ব্রেস্টে ক্যান্সার তৈরি করেছি, এ কারণে মেয়ের বুক থেকে রক্তপুঁজ বের হয়, যাকে ব্রেস্ট ক্যান্সার বলা হয়। শয়তান খবিশ জিন মেয়েটির ব্রেস্টে ক্যান্সার তৈরি করে এবং তার বুক থেকে রক্ত বের হয়, এবং সারা মাথায় ও শরীরে গির তৈরি করে সারা দেহকে বিকল করে ফেলে, সারা মাথা পচিয়ে ফেলে গিটের মাধ্যমে। কি অবাক লাগছে! মনে হচ্ছে রূপকথার কোনো গল্প পড়ছেন, তাই না? কিন্তু এটি কোনো গল্প নয়, দিবালকের মতো সত্য এক বাস্তবতা ও সত্য ঘটনা। আমরা যারা রোকিয়াহার চিকিৎসা শাস্ত্র নিয়ে আছি, এমন অবাক করা বাস্তব ঘটনার সাক্ষী হই। আল্লাহ আমার ও আমার পরিবারের জিম্মাদার হয়ে যান। মেয়েটির চিকিৎসা চলছে। রোকিয়া শুরু হবার পর থেকে অনেকটা সুস্থ আছেন, কিন্তু তার বুক থেকে এখনও রক্ত বের হয়। কিন্তু মেয়েটি যেন আল্লাহর কোরআনের রোকিয়াহার বরকতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে ওঠার এক নিশ্চিত পথ খুঁজে পেয়েছে। এরকম সিভিয়ার রোগীদের ক্ষেত্রে রোকিয়া চিকিৎসা দীর্ঘস্থায়ী, লং টাইম করতে হয়। দীর্ঘ লং সেশনের মাধ্যমে এসব জাদু নষ্ট করা প্রয়োজন হয়। ইনশাল্লাহ আমরা আশাবাদী, মহান আল্লাহ তার পবিত্র কালাম কুরআনের বারাকায় নিষ্পাপ এই আলেমা মজলুম অসহায় মেয়েটিকে শিফার নিয়ামত দান করবেন, আর এই কুখ্যাত জাদুকর ও জাদুর সহযোগিতাকারীদের ধ্বংস করে দিবেন। বোনটির জন্য সবাই দোয়া করবেন। নিশ্চয়ই শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, এবং শয়তান অবশ্যই লাঞ্ছিত ও বিতাড়িত।